ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট 2025-এ যোগ দিতে দুবাই সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র রফিকুল আলম। তিনি বলেন, আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের প্রায় 30টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন। দ্রুত আইনশৃঙ্খলা উন্নতি হবে বলে আশা প্রকাশ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সব বাহিনীর সমন্বয়ে সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ সন্ধ্যা 6টা থেকে কাজ শুরু করেছে। কমান্ড সেন্টার সমন্বয় করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রবিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি একথা জানান। শফিকুল আলম বলেন, 5 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে অর্থনীতির 10% উন্নতি হয়েছে। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি 7% কমে আসবে বলে আশা করেন তিনি। যতদিন পর্যন্ত শয়তান থাকবে ততদিন ডেভিল হান্ট অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার সকালে ফার্ম গেটের খামারবাড়ি মৃত্তিকা ভবন উদ্বোধন করতে এসে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এই সময় উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, যারাই দেশকে অস্থিতিশীল করবে তাদেরকেই গ্রেফতার করা হবে। দেশের চলমান বিশৃঙ্খলা আর অস্থিরতার জন্য শেখ হাসিনা ও তার ফ্যাসিস্ট রেজিমকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে হাসিনার পাতা ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। রবিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে প্রশাসনে আওয়ামী লীগের দোসরদের রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না বলে মন্তব্য করেন বিএনপির নেতারা। চলতি মাসের প্রথম 8 দিনে দেশে এসেছে 67 কোটি 9 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, দেশীয় মুদ্রায় যার পরিমাণ 8184 কোটি 98 লাখ টাকা। এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে 8 কোটি 38 লাখ ডলার রেমিটেন্স। রবিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।